সেটা বড় প্রশ্ন। আমরা যে ব্যাংকের ক্ষেত্রে মানে ৫টা ব্যাংক মিলে সম্মিলিত ইসলামী ব্যাংক করলাম, সেটা নিয়ে কিন্তু হিমশিম খাচ্ছি। তো এইখানে অনেক টাকা কিন্তু ঢালা হয়েছে, ইতিমধ্যে তার সহায়তা দেওয়া হয়েছে। ইসলামী ব্যাংক সেটা ঘুরে দাঁড়াচ্ছে, সেখানে সমস্যা হচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু এটা সহজ কাজ নয়। পৃথিবীতে উদাহরণ আছে যে মার্জার অ্যাকুইজিশনের, কিন্তু সেগুলো হয়তো ভালো কোম্পানি, বড় কোম্পানি, তারা নিজেদের স্বার্থে মার্কেট আরও স্ট্রং হওয়ার জন্য তারা এই কাজগুলো করেছে। কিন্তু ধরেন এই যে দুর্বল কোম্পানিগুলোকে যে একত্রিত করে যে দায়টা বাড়ানো, তো সেগুলো নিয়ে কিন্তু সেইভাবে আমরা খুব বেশি ভালো এক্সাম্পল দেখতে পাই না। তো আমরা আসলে এইটা করতে গিয়ে আরও নতুন কোনো বিপদ ডেকে আনবো কিনা, সেটা একটা বড় চিন্তার বিষয়। এখানে আসলে কস্ট বেনিফিটটাকে দেখতে হবে। মানে ব্যাংকের ক্ষেত্রে যেটা হয়েছে যে সেখানকার যে ধরন আর কি, আমাদের যে আমানত সংগ্রহ আর এখানে হচ্ছে প্রিমিয়াম সংগ্রহ, তো এইগুলো সব মিলিয়ে আর কি যে অবস্থা, সেটা কিন্তু যেহেতু অপারেশনটা ডিফারেন্ট, আর একই সঙ্গে আমরা যেহেতু দীর্ঘদিন ধরে আসলে যে বিমার আইন যেটা রয়েছে, তো সেটা ভালোভাবে প্রয়োগ করতে পারিনি। যখনই অনিয়ম হয়েছে তখনই কিন্তু কঠোর হতে পারেনি, যার ফলে দিন দিন কিন্তু সিচুয়েশনটা খারাপ হয়েছে। তো এখন এই জায়গাটাতে হঠাৎ করে যদি আমরা একটা বড় পদক্ষেপ নিই, তাহলে দেখা যাবে কি যে অনেক কোম্পানি কিন্তু মানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আসলে কোম্পানিগুলোর খারাপ অবস্থা, বিমার দামে পরিশোধ হচ্ছে না। তারপরে একই সঙ্গে তাদের যে সম্পদ, তো সেটার আসলে অ্যাকুরেট ভ্যালুয়েশন, তো সেগুলো আমরা ঠিক সেভাবে করতে পারিনি। একটা ফেক ভ্যালু নিয়ে বসে আছি আর কি আমরা। তো এই সব মিলিয়ে যে অবস্থাটা হয়েছে, তো সেই জায়গাতে আমরা এখন যদি একেবারে সবচেয়ে খারাপ যেগুলো আছে সেগুলোকে একটা ক্লাস্টার করি, যেমন ব্যাংকের ক্ষেত্রে যেটা হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময়ে, যে বিভিন্ন ক্যাটাগরি করা হয়েছিল এবং একটা পর্যায়ে দেখা গেল যে না, ওইখানে কোনো রকমের নতুন লেনদেন হবে না, এবং একই সঙ্গে যে তারা আসলে এখানে যে মানে যে অপারেশনগুলো সেটা নর্মালি করতে পারবে না। তো সেভাবে করা হয়েছিল। আমরা সেই কাজটা প্রথমে করি যে ধাপে ধাপে যেতে হবে, মানে হঠাৎ করে এখানে বড় রকমের অ্যাকশন নিলে পরে দেখা যাবে কি যে পুরো খাতটা ভেঙে পড়ছে। তো সেটা আমরা চাই না, মানুষের আস্থার জায়গাটা থাকুক এবং একই সঙ্গে যারা ভালো আছে তারা ভালোভাবে এই ব্যবসাটা করুক, তো এবং তারা সেবা দিক। কিন্তু এখানে একটা টাস্কফোর্স বা কমিশন যদি আমরা করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা হয়তো কিছু যেমন শর্ট, মিডিয়াম, লং টার্মে কিছু সাজেশন দিব, এবং সেটা যে ইডরা সেটা বাস্তবায়ন করবে। ইডরাই হচ্ছে কর্তৃপক্ষ, তারা এখানে কাজ করবে। প্রয়োজনে যদি বাংলাদেশ ব্যাংকে লাগে, তাহলে সেক্ষেত্রে আর্থিক সহায়তা আমরা নিতে পারি, একটা তহবিল তৈরি করতে পারি আমরা। তো সেটা হলো যে সম্পদের এগেনস্টে আমরা তহবিল তৈরি করব, যে যে পরিমাণ সম্পদ আছে সেটা। তো তখন কিন্তু এই ট্রানজ্যাকশন ভ্যালু সেখানে আমাদের গ্যাপ থাকবে না। তো এইভাবে করে আমরা ইনোভেটিভ হতে করতে পারি, করে দেখি যে কী অবস্থা দাঁড়ায়। অন্তত যদি আমরা এক্সাম্পল সেট করি, তাহলে পৃথিবীতে অনেক দেশ আছে, সেখানকার জন্য একটা ভালো সাজেশন দিতে পারবো। এইভাবে করে আমি মনে করি যে বর্তমান সরকারের একটা বড় দায়িত্ব সংসদে এই বিষয়টা নিয়ে তুলে ধরা এবং আইনের যে সংশোধন লাগে করা, সেটা করে এই খাতটাকে বাঁচাতে হবে, সেটা হলো মূল কথা। এবং সেভাবে অগ্রসর হতে হবে।